এখন রামানন্দ রায়ের বাড়ি এসেছি। রামানন্দ রায় মহাপ্রভুর অতি প্রিয় পার্ষদ, মানে ললিতা বিশাখা, তিনি হচ্ছেন বিশাখা। তো তিনি এই রামানন্দ রায় নামে এই উড়িষ্যা প্রদেশেই আবির্ভূত হয়েছিলেন। আলালনাথ, আমরা আলালনাথ যাই, আলালনাথের কাছেই তার জন্মস্থান। তিনি এক সময়ে উড়িষ্যা রাজার আন্ডারে গভর্নর ছিলেন, রাজ্যপাল ছিলেন বিদ্যানগরের ওই দিকে। তো তিনি পরম ভক্ত। ভগবান ভক্তদেরকে মাঝে মধ্যে এরকম উচ্চ রাজপদ আদি দিয়ে তারপরে দেখেন তারা অনায়াসে সব ছেড়ে ছুড়ে চলে আসেন। মহাপ্রভু যখন দক্ষিণ দেশে গিয়েছিলেন, সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন তোমার সঙ্গের যোগ্য একজন হয়, তিনি রামানন্দ রায়। তার মন প্রাণ কৃষ্ণগত। তো তুমি গোদাবরীর তীরে মহাপ্রভু যখন গিয়েছিলেন, সেই কভুর বিদ্যানগর, সেখানে মহাপ্রভু গিয়ে রামানন্দের সঙ্গে মিলিত হয়েছিলেন। রামানন্দ রায় গভর্নর, রাজ্যপাল, তিনি ঢাক ঢোল নিয়ে বাদ্য বাজনা নিয়ে গোদাবরী স্নান করতে এসেছিলেন। গোদাবরী মানে গঙ্গা, গোদাবরী, গঙ্গায় গোদাবরী রূপে এখানে প্রকাশিত দক্ষিণ দেশে। আর মহাপ্রভু সন্ন্যাসী, তিনি তখন দেখলেন এই অপূর্ব রামানন্দ রায়, তিনি গৃহস্থ হলে কি হবে, তার মন প্রাণ ভগবানে নিবেদিত। তো এই অপূর্ব সন্ন্যাসীকে দেখে রামানন্দ রায় এগিয়ে আসলেন, মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। তারপরে সেই গোদাবরী তীরে সেদিন রাতের মতো বিশ্রাম করে পরদিন থেকে মহাপ্রভু বললেন, প্রশ্নকর্তা হয়ে সাধ্য সাধন তত্ত্ব তার মুখ থেকে শুনেছিলেন। এই সাধ্য সাধন তত্ত্ব খুব ইম্পর্টেন্ট, প্রয়োজনীয়। আমাদের চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় আছে, অষ্টম পরিচ্ছেদে। আমাদের সাধ্য কি, আমাদের কি পাওয়া দরকার, আর কিভাবে সেটা পাওয়া যাবে সাধন, এক এক করে ক্রমে 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 মহাপ্রভু প্রশ্নকর্তা আর রামানন্দ রায় বক্তা। মহাপ্রভু ভগবান যখন প্রশ্নকর্তা, তিনি সর্বশ্রেষ্ঠ প্রশ্ন করতে পারেন। তিনি জিজ্ঞাসা করলেন, পরশ্লোক সাধ্যের নির্ণয়, শাস্ত্রে যা সাধ্যের কথা বলা আছে তুমি সেটা পড়ো। রামানন্দ রায় বিষ্ণু মানে বিষ্ণু ভক্তি হয় বর্ণাশ্রম ধর্ম পালনে, মহাপ্রভু এহ বাহ্য। তারপরে পরপর তিনি বলে গেলেন কর্মমিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি। মহাপ্রভু বাহ্য বলে গেলেন, স্বধর্ম ত্যাগ বাহ্য বললেন, এর চেয়ে ভালো কিছু বলো। তখন যখন রামানন্দ রায় বললেন, মহাপ্রভুর কৃপাতেই, যেন মহাপ্রভু হচ্ছেন সমুদ্র, রামানন্দ হচ্ছে মেঘ। সমুদ্রের জল যেমন সূর্যের তাপে বাষ্প হয়ে মেঘ হয়, আবার বৃষ্টি হয়ে নেমে আসে, তেমনি মহাপ্রভুর সমুদ্রের কৃপায় রামানন্দ রায় আজ এই অপূর্ব যে কথা, সাধ্য সাধন তত্ত্ব মহাপ্রভু যে জানতে চেয়েছেন তাই বলছেন, মহাপ্রভু বলাচ্ছেন। তিনি শেষে বললেন জ্ঞান শূন্য ভক্তি, তখন বললেন এহ হয় আগে কহ আর। দাস্য প্রেম, তাড়াতাড়ি যেতে হবে, বসার সময়। দাস্য প্রেম, শান্ত দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই সমস্ত তত্ত্বের কথা শেষে রামানন্দ, বসতে হবে না নাকি, বসুন আপনার, তাহলে 5 মিনিট, আমাদের যেতে হবে তাড়াতাড়ি এবং আসতে হবে তাড়াতাড়ি। তো আপনারা অনেক হেঁটেছেন। তো কি হলো, সেই রামানন্দ রায় যেই বললেন জ্ঞানশূন্য ভক্তি, ভগবানকে শ্রবণ কীর্তনের মাধ্যমে, সাধু মুখ থেকে হরিকথা শ্রবণের মাধ্যমে ভগবানের যে ভক্তি, সেটি জ্ঞানশূন্য ভক্তি, স্বতঃস্ফূর্ত ভক্তি। এবং মা যেমন সন্তানকে ভালোবাসে, তাতে কোনো জ্ঞানের দরকার হয় না, সেই রকম ভগবানকে স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসতে হবে, তার মধ্যে আর অন্য কিছু হেতু নাই। এটা বললে মহাপ্রভু স্বীকার করলেন। আগে যেসব বললেন সেগুলো আছে শাস্ত্রে, কিন্তু তার চেয়ে ভালো কি বলো, ভালো কি বলো, এহ বাহ্য আগে কহ আর। তো
রামানন্দের মুখ দিয়ে তারপরে বলে আর এহ হয় আগে কহ, আর আরো আরো কি ভালো। তখন বললেন শান্ত রসের কথা, দাস্য ভক্তির কথা, হনুমানের দাস্য ভক্তি, প্রহ্লাদ আদি শান্ত রস, তারপরে সখ্য রস, অর্জুন উদ্ধবাদী সখ্য ভক্তি, বাৎসল্য নন্দ যশোদার বাৎসল্য ভক্তির কথা বললেন। এহ এত উত্তম এহ উত্তম আগে কহার। তারপরে যখন রাধারানীর কৃষ্ণ প্রেমের কথা বললেন, বললেন এহ সর্বোত্তম, এটাই হচ্ছে সর্বসাধ্য। সেই রকম প্রেম ভক্তি আমাদের পেতে হবে কৃষ্ণের জন্যে। এই বলে মহাপ্রভু সেই সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করালেন এবং তারপরে আরো অনেক কথা শুনলেন। কি শুনলেন? কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব সব শুনলেন রামানন্দের মুখ দিয়ে। আর অপূর্ব সুন্দর চৈতন্য চৈতামিতে আছে। তো রামানন্দ রায় দৈন্য করছিলেন যে আমি শূদ্র, আমি অধম, আমি গৃহস্থ রাজকর্মচারী। মহাপ্রভু বললেন না, কিবা বিপ্র কিবা ঋষি, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব জানেন, কৃষ্ণকে ভক্তি করেন, তিনি গুরু হওয়ার যোগ্য, তিনি আমাদেরকে উপদেশ দেওয়ার যোগ্য, অন্য নয়। যারা কৃষ্ণকে ভালোবাসেন না, যারা কৃষ্ণ তত্ত্ব জানেন না, যাদের কৃষ্ণ কৃপা নাই, তারা কি করে গুরু হবেন? এই বলে মহাপ্রভু তাকে তার নিজ স্বরূপ দেখালেন। প্রথমে তো তিনি সন্ন্যাসী রূপে গেছেন। রামানন্দ রায় তাকে দেখলেন, আরে প্রথমে দেখিনি তোমার সন্ন্যাসী স্বরূপ, এখন দেখি তোমার কাঞ্চন পাঞ্চালিকা রূপ, রাধা কৃষ্ণ মিলিত তনু। স্বয়ং মহাপ্রভু সেটি দেখলেন। আরে কি দেখলাম, কি দেখলাম, এই যে তুমি যে কৃষ্ণ। না না না, তুমি ভক্ত, তোমার সর্বত্র কৃষ্ণ দর্শন হয়, তাই তুমি কৃষ্ণ দর্শন করছো। মহাপ্রভু আবার লুকিয়ে ফেলেন, প্রথমে সন্ন্যাসী, পরে রাধা কৃষ্ণ স্বরূপ, কাঞ্চন পাঞ্চালিকা রূপ। রামানন্দ রায় মূর্ছিত হয়ে পড়লেন মহাপ্রভুর এই রূপ দেখে। মহাপ্রভু তো স্বর্ণ অবতার, কখনো কখনো ভক্তদের অন্তরঙ্গ ভক্তদেরকে তার রূপ দেখিয়েছেন, তিনি রাধা কৃষ্ণ মিলিত স্বরূপ। তারপরে দিয়ে এই তো মহাপ্রভু তাকে বলেছিলেন এইসব রাজকার্য ছেড়ে দাও, চলে এসো, আমরা এই পুরী ধামে এখানে বসে কৃষ্ণ কথা আলোচনা করব। 7 দিন অনবরত কৃষ্ণ কথা। গোদাবরী তীরে আমরা গেছিলাম, সেখানে অতি সুন্দর স্থান, কভুর গোদাবরী, রাজমহেন্দ্রী তারই অপারে কাছে। তো সেই গোদাবরী তীরে এই যে তত্ত্ব, যে অতি সর্বশ্রেষ্ঠ তত্ত্ব। আমাদের গুরু মহারাজ বলতেন যে কোনো কারণে যদি চৈতন্য সমস্ত ধর্মগ্রন্থ লুকিয়ে যায়, যদি চৈতন্য চরিতামৃত থাকে, তাহলে আমাদের সবই থাকলো। আবার চৈতন্য চরিতামৃতের মধ্যে যদি কোনো অংশ লুকিয়ে যায়, সব অংশ লুকিয়ে যায়, যদি মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ থাকে, আমাদের সবই থাকলো। এই রায় রামানন্দ সংবাদ, এই সাধারণ তত্ত্ব আমাদের ভালো করে বুঝতে হবে। আমরা সেই স্থানে এসে রামানন্দ প্রভুর কৃপা প্রার্থনা করার জন্যে, মহাপ্রভুর কৃপা প্রার্থনা করার জন্যে তারা এখানে দিন রাত কৃষ্ণ কথা আলাপ করতেন। তিনি যখন চাকরি ছেড়ে দেবেন, প্রতাপরুদ্র বললেন তুমি চাকরি ছেড়ে দাও, তোমার কত ভাগ্য, মহাপ্রভু তোমাকে ডেকেছেন, আমাকে তো মহাপ্রভু দর্শনই দিচ্ছেন না। আহা, তুমি যাও, কিন্তু তোমার বেতন আমি যা দিতাম তাই দিয়ে যাব। রামানন্দ রায়কে বললেন তুমি কত ভাগ্যবান। আমাদের তখন মহাপ্রভুকে কাছে এসে রামানন্দ এই কথা বললেন যে রাজা এরকম বলছে। বলে ও রাজাকে তো দর্শন দিচ্ছে না, তিনি রাজা বলেন সে যখন ভক্তের সেবা করছে নিশ্চয়ই তার উপরে কৃপা হবে। তোমার মতো ভক্তের যে সেবা করছে তার নিশ্চয়ই কৃষ্ণ কৃপা হবে। মহাপ্রভু তারপরে পরবর্তীকালে আমরা দেখি এই রথযাত্রার সময় প্রতাপরুদ্র রায় রাজবেশ পরিত্যাগ করে বৈষ্ণব বেশ ধারণ করে রথের আগে ঝাড় দিতে আরম্ভ করেছিলেন, তাতেই মহাপ্রভুর করুণা হয়ে গেল, কৃপা হয়ে গেল। তারপরে এই জগন্নাথ বল্লভ উদ্যান, এখানে বাগান আছে, উদ্যান, এই বাগানে মহাপ্রভু এই বিকেলবেলা কীর্তন করতে করতে পরিশ্রান্ত হয়ে বিশ্রাম করছিলেন। তখন প্রতাপরুদ্র ভাগবতের দশম স্কন্ধের সেই গোপী গীতির তব কথামৃত তত্ত্ব জীবনম কবিভীতং কলমশাপহম
শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গিনন্তি তে ভুরিদা জনা। এই কথা বলতে মহাপ্রভু ছুটে আসলেন, ভুরিদা ভুরিদা বলে একবারে প্রতাপকে আলিঙ্গন করলেন। মানে তোমার কথা যারা গান করে, দান করে, কীর্তন করে, প্রচার করে, তোমার কথা কি অমৃত, তপ্ত জীবন, যারা সংসার তপ্ত বা ভগবানের প্রেম সন্তপ্ত তাদের কাছে অমৃত স্বরূপ। শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল হয়। শ্রীমদাততং তব কথামৃতং তপ্ত কবিভিরিতম, কবিদের গানের মতো সুন্দর মিষ্টি। শ্রবণ মঙ্গল শুনলেই ভালো হয়। শ্রীমদাততং এটি সর্বত্র ব্যক্ত। শ্রী ব্রহ্মা তারা এই কথা শুনতে চান। ভুবিগিনন্তিতে ভুরিদা, যারা এই কথা দান করেন, কীর্তন করে, তার মহাদাতা ভুরিদা যারা। মহাপ্রভু শুনে খুব খুশি হলেন, ভক্তের মহিমা বর্ণন করছেন। রামানন্দ রায় তথা প্রতাপরুদ্র রায়কে তিনি আলিঙ্গন করলেন, কৃপা করলেন। তো রামানন্দ রায় এখানে থাকতেন। তো এক সময় প্রদ্যুম্ন মিশ্র এসেছিলেন, এক ভক্ত শ্রীহট্টের, তিনি ওর সাথে থাকতেন। তিনি মহাপ্রভুর কাছে কৃষ্ণ কথা শুনতে চাইলেন। বলে আমার কাছেই শুনবি, আমি তো রামানন্দের কাছে শুনি, তুমি যাও ওর কাছে শোনো। তো রামানন্দের কাছে আসলেন। এখানে রামানন্দ তখন তার নাটক লিখেছেন জগন্নাথের কাছে। সেই নাটক গান গেয়ে অভিনয় করে শিখায় দেবদাসীগণ, ছোট ছোট মেয়ে, তারা নাচে গায়, তারা জগন্নাথকে খুশি করার জন্যে। আর রামানন্দরা তাদেরকে রিহার্সাল দেন, ট্রেনিং দেন, কিভাবে শিক্ষা দেন। তো তিনি সেই কাজে ব্যস্ত ছিলেন এবং তাদেরকে সম্পূর্ণ সাজিয়ে দেওয়া টেওয়া সব তিনি করেন। আর প্রদ্যুম্ন মিশ্র এসে বসে আছেন যে রামানন্দ রায়ের সঙ্গে যে করবেন। মহাপ্রভু বলেছেন এরপরে প্রায় অনেক দেরি হচ্ছে। আর তার শুনে কেমন লাগলো, তিনি একজন ভক্ত হয়ে ছোট ছোট মেয়েদের সাজিয়ে দিচ্ছেন, করছেন। তো তার কিন্তু সন্দেহ হয়েছিল মনে হচ্ছে, তিনি আর থাকলেন না, চলে গেলেন। পরে দিয়ে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, কি তুমি কৃষ্ণ কথা শুনেছ? বলে না, আমি শুনি নাই। মহাপ্রভু অন্তর্যামী জানেন। তখন বললেন, না, তুমি যেটা মনে করছো সেটা নয়। রামানন্দের তার এই যে ক্রিয়াকলাপ সমস্ত ভগবানের সন্তোষের জন্যে, তার বিন্দুমাত্র কোনো রকম মানে কি বলে মানে জড়জাগতিক কামনা বাসনা নেই। তিনি তার ঊর্ধ্বে গোস্বামী। রামানন্দ রায়ের একমাত্র অধিকার, তিনি পারেন, অন্য কেউ পারে না। তিনি এই জগতিক, তিনি ভগবানের তোষণের জন্যে, ভগবানের সেবার জন্যে তাদেরকে এই শিক্ষা দীক্ষা দিচ্ছেন। মেয়ে হলে কি হবে, তিনি স্ত্রী পুরুষ তার কোনো ভেদ নাই। তিনি এত শুদ্ধ পবিত্র, তুমি যাও, অপরাধ হয়ে যাবে। তারপরে তার কাছে আসলেন, আবার সারা রাত ধরে প্রদ্যুম্ন মিশ্র রামানন্দ রায়ের মুখ থেকে কৃষ্ণ কথা শুনলেন। তো এই হচ্ছে সেই রামানন্দ রায়। আর স্বরূপ দামোদর মহাপ্রভুর সঙ্গে সঙ্গে সবসময় থাকতেন। রামানন্দের নাটক তিনি লিখেছেন, জগন্নাথ বল্লভ নাটক, তিনি মহাপ্রভু শুনতেন। আর রামানন্দ রায়ের সঙ্গে অন্তরঙ্গ ওই গম্ভীরতে গেছিলাম, ওখানে মহাপ্রভুর সঙ্গে থাকতেন। মহাপ্রভুকে কৃষ্ণ কথা রামানন্দের মুখ থেকে, স্বরূপ দামোদরের মুখ থেকে সমস্ত মানে পদাবলী, জয়দেবের গীত এগুলো শুনতেন। তো রামানন্দ রায় এমনি বাহ্যিক তিনি রায়, কিন্তু তিনি পরম ভগবানের ভক্ত। বৈষ্ণবের কোনো জাতি নাই, ভগবান সেটাই দেখিয়ে দিলেন। আমরা তার চরণে প্রণাম করে এগিয়ে যাব। সামনেই জগন্নাথ বল্লভ উদ্যান, এখানে উদ্দেশ্যে প্রণাম করে আমরা তাড়াতাড়ি গুন্ডিচা বাড়ি যাব, কেননা আমাদের আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে, মঠে আবার হরিকথা হবে। আজ গুন্ডিচা মার্জনের উদ্দেশ্যে আমরা যাচ্ছি, জানি না কত কি আমরা ঢুকতে দেবে কিনা, তবু আমরা তো যাই। ওখানে অনেক এখন নিয়ম হয়ে গেছে, সবাইকে ঢুকতে দিচ্ছে না। তো আমরা গিয়ে প্রণাম তো করতে পারবো। আমরা যাচ্ছি, ভগবান তো দেখবেন, সেই উদ্দেশ্যে আমাদের যাওয়া। দেখুন ভগবান আমাদের জন্য দিনটা এখনো ঠান্ডা করে দিয়েছেন। জয় বলদেব সুভদ্রা জগন্নাথ। জগন্নাথ আজও আজকে দিনে খুলে যায়, কিন্তু এইবারে তিথির কি নিয়ম হয়েছে, আজকে দিনও খুলবে না। অন্যদিন আজকে দিনে নবযৌবন দর্শন হয়। Other year we see Jagannath today, but today
দিস ইয়ার এই তিথির কি একটা ব্যাপার হয়েছে, আজকেও খুলবে না, একবারে কালকে জগন্নাথকে যদি ভাগ্যে থাকে আমরা দর্শন করবো। জয় জগন্নাথ। হ্যাঁ তাই 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 শ্রীকৃষ্ণ চৈতন্য খেলেন প্রভু নিত্যানন্দ।